ক্ষুধা লেগেছে কিন্তু টাকা নেই, তাতে কি? রমিজা বেগমের এই হোটেলে আসলে খেতে পারবেন ফ্রি, আবার কম টাকায় পেট চুক্তিতে খাবেন সে সুযোগও দিচ্ছেন এই নারী। মাত্র 50 টাকায় 8 প্রকারের ভর্তা ও ডালের সঙ্গে খেতে পারবেন আনলিমিটেড ভাত, আবার শুক্রবার খাওয়ার পর দেওয়া হয় উপহার। এখানে খালা অনেক ঘরোয়া পরিবেশে যত্ন সহকারে 10-12 পদের ভর্তা করে, গরুর গোস্ত রান্না করে, বিভিন্ন আইটেমের মাছ ভাজি ভর্তা, অনেক সুস্বাদু। হ্যাঁ, তো আমরা এখানে আসলে সিরিয়াল পাইতে অনেকটা সময় লাগে, আর স্বল্প টাকায় ভালো খাবারের খুব ব্যবস্থা করছে, আল্লাহ পাক খাওয়ায়। প্রতি শুক্রবার দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত যখনই এই হোটেলে খাবেন, খাবার শেষে গামছা, লুঙ্গি, দই, কোক, পানি, মিষ্টি পাওয়া যায় উপহার হিসেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একসময় সারাদিনে 700 থেকে 800 টাকা বিক্রি হলেও এখন বিক্রি হয় 35 থেকে 40,000 টাকা। গাজীপুরের নাওজোর ফ্লাইওভারের পাশে ছোট্ট এই হোটেলটি অবস্থিত। এখানে খাবার পরিবেশনে ব্যবহার করা হয় পরিবেশ বান্ধব মাটির প্লেট, গ্লাস ও বাটি। হযরত শাহ চঞ্জিপুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের এই হোটেলটি পরিচালনা করেন নারী উদ্যোক্তা রমিজা খাতুন। 2 বছর আগে তিনি এই হোটেলটি চালু করেছিলেন। প্রথম দিকে সারাদিনে বিক্রি হতো 3 থেকে 4 কেজি চালের ভাত, কিন্তু খাবারের স্বাদ, মান আর পরিবেশের ভিন্নতায় এখানে ক্রমাগত ভিড় করতে থাকেন ভোজন রসিকরা। বর্তমানে হোটেলটিতে রমিজা বেগম প্রতিদিন বিক্রি করেন 115 থেকে 120 কেজি চালের ভাত, 25 থেকে 30 কেজি গরুর মাংস, 15 থেকে 20 কেজি মুরগি এবং বিভিন্ন ধরনের মাছ। আমাদের এখানে গরুর মাংসটা বেশি চলে, সব খাবারই চলে, সব খাবারই খুব সুস্বাদু হয় বলে কাস্টমারে বলে। কাস্টমারের মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে খাড়াই থেকেও খাওয়া যায়, প্রচুর ভিড় পড়ে। আর 100 থেকে 120-30 কেজি চাল যায়। আপনার সকাল 6টা থেকে শুরু করি, রাতের 12টা বাজে হোটেল বন্ধ করি। আমাদের এখানে কোনো বাসি কোনো খাবার থাকে না। ছোট পরিসরের হোটেল হলেও খাবারের স্বাদ ও মান চমৎকার হওয়ায় অনেক সময় লাইনে দাঁড়িয়ে খাবার নেন ক্রেতারা। দৃঢ়চেতার নারী রমিজার হাতের রান্না খেতে 1 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেও রাজি আছেন বলে জানিয়েছেন এখানে খেতে আসা ভোজন রসিকরা। খাবারের মান যে এতটাই ভালো যেটা কখনো বলার মতো না। যেমন আমরা 300 ফিটে খাবার খাচ্ছি, ময়রানে খাইছি, উত্তরাতে খাইছি, তারপর কড্ডাতে, লিটন বাইর ওই জায়গায় খাবার খাইছি, কিন্তু এরকমের খাবার মান কোথায় পাওয়া যাচ্ছে না। রমিজা বেগমকে হোটেলে সার্বক্ষণিক সহযোগিতা করেন তার ছোট ছেলে শামসুল আলম বাবু। তার অধীনে কাজ করেন 10 জন কর্মচারী। তাদের প্রতিদিনের বেতন প্রতিদিনই পরিশোধ করা হয়। আমরা সকালে 6টা বাজে আসি, বিকাল 6টা বাজে বেরিয়ে যাই। আমাদের ডিউটি কম, মানে এখানে সুযোগ সুবিধা অনেক ভালো, মালিকে অনেক ভালো ব্যবহার আচরণ করে। আর আমাদের এমনি খাওয়ার জন্য, চা নাস্তা খাওয়ার জন্য ডেইলি 100 টাকা করে দেওয়া হয়। আমাদের এখানে সকাল 6টা থেকে হোটেলটা ওপেন হয়, তারপরে থেকে দেখা গেছে আপনার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা ভর্তা ভাত বিক্রি করি 50 টাকা, আনলিমিটেড, যত খাইতে পারেন আপনি। তারপরে দুপুরে হয় গরুর মাংস, হাঁসের গোশত, তারপর সোনালী মুরগি রোস্ট, মানে 8-10টা আইটেম থাকে। মাত্র 10 বছর বয়সে মাদারীপুর থেকে বধূ বেশে গাজীপুরের বাসনভোগরা এলাকায় জাহাঙ্গীর আলমকে বিয়ে করেন এই নারী। 300 টাকা মাসিক বেতনে একটি কাপড় দোকানের কর্মচারী ছিলেন তার স্বামী। পরিবারের এমন ভঙ্গুর দশা থেকে ঘুরে দাঁড়ানোর এমন নজির হাজারো নারীর অনুপ্রেরণা বলে মনে করেন অনেকেই। মোর্শেদ আলম, কালবেলা।